আজকে আমি আসানসোল থেকে গঙ্গাসাগর যাব, তাই জন্য ইন্টারসিটি ধরে শিয়ালদায় এসেছি। ইন্টারসিটি আজকে সকাল 11:15 রাইট টাইমেই পৌঁছেছে শিয়ালদায়। তারপর এখান থেকে এখন 11:50 নামখানা লোকাল ধরবো। আমরা 4 বন্ধু যাব। আমরা 4 বন্ধু মিলে সবার আগে শ্যামলী, এদিকে লিপিকা, এটা লিপিকা, এটা আলোক, আর এখানে আমি। আমরা 4 জন মিলে যাচ্ছি। পরে আসছি। কাকদ্বীপ স্টেশনে নেমেছি। কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে এলাম। এবার আমরা টোটো ধরে জেটি ঘাটে বা লঞ্চ ঘাটে যাব। লট নাম্বার 8। আমাদের ভাড়া নিচ্ছে 4 জনের জন্য 120 টাকা। যাই হোক, পাশে দুদিকে দোকানপাট আছে কাকদ্বীপে। আমরা একদম লঞ্চ ঘাটের কাছে এসে গেছি। 1 নম্বরে লঞ্চ ঘাটের ওখানে লঞ্চ পাওয়া যাবে। দুদিকের এই সমস্ত রাস্তাঘাটগুলো ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এটা লট নাম্বার 8। 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এখন যেহেতু রয়েছে লঞ্চ, আমরা এগিয়ে যাচ্ছি। লেখা আছে লট নাম্বার 8, জেটি নাম্বার 1। 20 মিনিট অন্তর অন্তর জেটি আছে, লঞ্চ আছে। আমার বন্ধু লিপিকা। বিশাল ভিড়। এই ভিড়টা পুরো নামবে, খালি হবে, তারপরে আমরা উঠবো। এতেই যাবো আমরা। ভেসেল ঢুকে গেছে। চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। যতক্ষণ নামছে ততক্ষণ আমি দেখাচ্ছি। এখন 2:30 বাজে, কিন্তু আমরা খেতে পারলাম না। আর এটাতে গিয়ে ওইদিকে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করবো, সেটাই এখনও ইচ্ছা আছে। লঞ্চে উঠে বসেছি। এখান থেকে নদীটা ভালো মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে এবার লোকজন উঠছে। লঞ্চ ভাড়া পার হেড 10 টাকা করে নিল। চলে যাচ্ছে জেটি থেকে, আমরা দূরে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এখানে কিন্তু শুটকি মাছের গন্ধ। আশেপাশে শুটকি মাছ তৈরি করা হয়। সব সিগাল আসছে, অনেক সিগাল ভর্তি। এখানে এদের খাবার দেওয়ার জন্য খাবার বিক্রি হচ্ছে। খাবার দিলে আরও বেশি করে এসে সব খাচ্ছে। সিগাল সব ঘুরে বেড়াচ্ছে। এই যে খেতে দেওয়া হচ্ছে, উড়ে উড়ে আসছে। অনেক অনেক সিগাল রয়েছে এখানে। প্রতি 20 মিনিট অন্তর এক একটা করে ভেসেল আছে, আর এগুলোতে 45 মিনিট সময় লাগে। আমাদের গাড়িতে জার্নি করতে হবে। এটা কিন্তু এন্ড নয়, জার্নি কিন্তু এখানেই শেষ নয়। এখান দিয়ে আমরা বেরোচ্ছি এখন জেটিঘাট পেরিয়ে। এবার আমরা স্থলভূমিতে যাচ্ছি। এই যে ওই দিক দিয়ে লোকেরা যাচ্ছে, যেটাতে আমরা এলাম সেটাই এবার ছাড়বে। কিছুক্ষণ পরে লোক তুলে দিয়ে ছাড়বে। আমরা এবার বেরোচ্ছি এখান দিয়ে। এখানে আছে কুমড়োর তরকারি, পাঁচমিশালি সবজি, এটা আলু ভাজা, ভাত, ডাল আছে। আরো দেখা যাক কি আসছে, দেখছি। হ্যাঁ, আচ্ছা, এর সাথে এই যে ডাল দিয়েছে, চাটনি, পাঁপড় সব আছে। আস্তে আস্তে সব দেখাবো। পাঁপড় দিচ্ছে, কাঁচা লঙ্কা, লেবু।
সব কিছু পেঁয়াজ চাটনি সব কিছুই দেওয়া হচ্ছে। আমরা ভেজ থালি নিয়েছি, কারণ আমার বন্ধুরা সবাই মাছ ভাত খেয়ে বেরিয়েছে। আমি ইন্টারসিটিতে এই শিবম হিন্দু হোটেলে খেলাম। রান্নাবান্না কিন্তু ভালোই, টেস্ট ভালো। 40 টাকা করে সবজি ভাত। কিছুটা এগিয়ে এসে আমরা এগুলো গাড়ি করছি। পার হেড এখানে 60 টাকা করে নিচ্ছে, একদম ভারত সেবাশ্রমেই উঠিয়ে দেবে। এসেই সামনে যে ম্যাজিকগুলো দাঁড়িয়ে আছে ওগুলো রেট অনেক বেশি বলছে। আমরা এক গাড়িতেই যাব, 60 টাকা করে পার হেড। ভারত সেবাশ্রমে একদম নামিয়ে দেবে, অতএব অসুবিধা নেই। আপনারা দেখবেন সামনের দিকে যেগুলো থাকে না সেগুলো কিন্তু রেট অনেক বেশি পড়বে। এটা ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরে। আমরা এখানে এসেছি, এখনো মহারাজ আসেনি, তার সাথে কথা বলতে পারছি না। তো বিকেলবেলা একদম 5:30 বাজে, এই সময় এসে পৌঁছেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এই দিকটা একটা ঢোকার গেট, কিন্তু এটা বন্ধ থাকে। ওদিকে মেন এন্ট্রান্স, ওই দিক দিয়ে ঢুকেছি। মেন এন্ট্রান্সটা ওদিক দিয়ে ঢুকেছি। এটা অফিস, এটা মেন এন্ট্রান্স। মন্দিরে মাইক চালিয়ে দিয়েছে, প্রার্থনা সঙ্গীত হচ্ছে, ভক্তিমূলক গান হচ্ছে, খুব ভালো। এইগুলো একতলার যে রুমগুলো সেগুলো আমাদের দেখালো না, বলে সিমেন্টের মেঝে, আর প্রচণ্ড মশা এখানে। তো আমরা ভুল করে মশার কিছু আনতে পারিনি, লিকুইডেটার বা কিছু মশারি। এখানে মশা তাড়ানোর ধূপ পাওয়া যায়, কচ্ছপ ধূপ পাওয়া যায়, কিন্তু আমরা দোতলা রুম নিয়েছি। দোতলা ভীষণ ভালো। দোতলা রুম 500 টাকা পার ডে, পার হেড না, পার ডে। একটা রুমে 3 জন আরামসে থাকা যাবে। আমি দেখাচ্ছি ভেতরে ঢুকে। এই যে আলনা রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, বড় খাটে ওরা চাদর দিয়ে দিচ্ছে, 3টে বালিশ আছে। হ্যাঁ, মেঝে একদম টাইলস দেওয়া মেঝে। আমরা এসছি কয়েকজন মিলে, 4 জন মিলে এসছি। তো 2টো রুম আমরা নিয়েছি, 2 জন করে। আর এটা হচ্ছে বাথরুম, ভালো, বাথরুমও ভালো। এটা রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি। উপরে এমনি প্লেন ছাদ। কমোড রয়েছে, কোনো অসুবিধা নেই, ভালো সিস্টেম। 500 টাকা। আমার মতে যারা আসবেন 500 টাকাটা দিয়ে এখানেই থাকবেন, দোতলাতে। পরিষ্কার পরিচ্ছন্ন, আর মশা একদমই নেই।
পেলাম, এটাকে বলে তেহেরি। নোনতা পোলাও, অপূর্ব টেস্ট। রাত্রিবেলা আমরা বাইরে গিয়ে খেয়ে আসবো, এখানে খাবার দেওয়া হয় না।